স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। লোহিত সাগরে আবার ক্ষেপণাস্ত্র হানা, ভারতগামী তেলের ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। তাদের ক্ষেপণাস্ত্রটি যে ট্যাঙ্কের ওপরে পড়েছে সেটি গুজরাটে আসার কথা ছিল। বিশ্বজুড়ে অবাধে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার, যার ফলে বেড়ে চলেছে পরিবেশ দূষণ। স্থলভাগের পাশাপাশি দূষিত হচ্ছে জলভাগও। এবার পরিবেশ দূষণ কমাতে বিশ্বজুড়ে 176টি দেশ বৈঠক করল কানাডায়। ভারতের অন্তত 527টি খাদ্যবস্তুতে মিলল ক্ষতিকারক কেমিক্যাল, যা ডেকে আনতে পারে ক্যান্সারের মতো মরণ রোগ। এমনই চাঞ্চল্যকর দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নের খাদ্য সুরক্ষা বিভাগ। গাজাকে মুক্ত করো, প্যালেস্তিনিদের মুক্তি দাও, ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তপ্ত আমেরিকা। আমেরিকায় ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার 2 ভারতীয় পড়ুয়া। শুক্রবার তাপমাত্রায় নতুন রেকর্ড গড়ল বাংলাদেশের কুষ্টিয়া জেলায় চুয়াডাঙ্গা। এদিন স্থানীয় সময় বিকেল 3টেতে চুয়াডাঙ্গার আবহাওয়া দপ্তর 42.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। পুলিশি নিগ্রহে ফের কৃষ্ণাঙ্গের মৃত্যুর অভিযোগ উঠল আমেরিকায়। ঘটনাটি ঘটেছে ওয়াহোতে। 53 বছর বয়সী ফ্র্যাঙ্ক টাইসনকে মাটিতে উপর করে ফেলে তার ঘাড়ের কাছে চেপে ধরেছিল এক পুলিশ অফিসার। টাইসনের শ্বাস চলাচল বন্ধ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তার মৃত্যু ঘটে। 1 মাসের মধ্যে ফের জোড়া ভূমিকম্প তাইওয়ানে, আতঙ্কিত হয়েছে স্থানীয় বাসিন্দারা। সন্তান চেয়েছিল হামাস জঙ্গি, বন্দিদশার গল্প শোনালেন ইসরায়েলি এক তরুণী। বৃহস্পতিবার হামাসের কবল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন নোগা ওয়েইস। সব দায়-দায়িত্ব নিয়ে ছাড়লেন মন্ত্রিত্ব। সিয়েরা লিওনের জ্বালানি মন্ত্রী কানজা সেসে 1 সপ্তাহব্যাপী বিদ্যুৎ সংকটের কারণে শুক্রবার পদত্যাগ করেছেন। যুদ্ধবিরতি চাইছে হামাস। বন্দীদের মুক্তি আহ্বান জানিয়ে 18টি বিশ্ব শক্তির স্বাক্ষরিত চিঠির জবাবে হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতি ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সংরক্ষণ করে এমন প্রস্তাবের জন্য উন্মুক্ত। হামাসের জন্য শীর্ষ রাজনৈতিক কর্মকর্তা বলেছেন যে ইসলামিক জঙ্গি গোষ্ঠী ইসরায়েলের সঙ্গে 5 বছর বা তার বেশি সময়ের জন্য যুদ্ধবিরতির জন্য সম্মত হতে ইচ্ছুক এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তারা তাদের অস্ত্র ত্যাগ করবে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তরিত করবে। পুলিশের ইউনিফর্ম পরে বিপাকে পাকিস্তানের মুখ্যমন্ত্রী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ আবারও সমস্যায় পড়েছেন। বৃহস্পতিবার একটি পাসিং আউট প্যারেডে অংশ নেওয়ার সময় পুলিশের ইউনিফর্ম পরার জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে দায়রা আদালত। বিদেশে প্রেমিকের সঙ্গে থাকতেন, তারপরই হঠাৎই একদিন উধাও। ফোনে আর মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না পরিবারের সদস্যরা। 1 বছর পর থাইল্যান্ডে নিখোঁজ মডেলের দেহ পাওয়া গেল বাহরিনের মর্গে। মৃত্যুর কারণ বিষাক্ত মদ। পাকিস্তানের মাটিতে নিহত লস্করি ইসলামের কমান্ডার মৃত জঙ্গি নেতার নাম হাজি আকবর আফ্রিদি। গত কয়েক বছরে পাকিস্তানে একাধিক ভারত বিরোধী জঙ্গির মৃত্যু ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হলো নতুন এক নাম। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ফ্রন্টলাইন থেকে আমেরিকার দেওয়া ট্যাঙ্ক সরিয়ে নিচ্ছে ইউক্রেন। প্রথমবার যৌথ যুদ্ধ মহড়ায় বাংলাদেশ এবং চীন। নজর রাখছে ভারতসহ গোটা পৃথিবী। ইরাকে 11 জনের ফাঁসি কার্যকর করা হলো। ইরাক প্রশাসন চলতি সপ্তাহে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত 11 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। ইরাকের আইন অনুযায়ী সন্ত্রাসবাদ ও হত্যার অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ডের ডিক্রিতে প্রেসিডেন্টের স্বাক্ষর থাকতে হয়। মামাতো দিদির বৌভাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা। বাইক দুর্ঘটনাতে কেড়ে নিল 3 ভাইয়ের প্রাণ। 3 জনের বয়স 15 থেকে 18 বছরের মধ্যে। মন খারাপ করা এই ঘটনা ঘটেছে বাংলাদেশের নাটোরে। দুর্নীতির অভিযোগে ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সালেস্কিকে শুক্রবার পুলিশের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। যুক্তরাষ্ট্র জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল বিরোধী এবং ফিলিস্তিনপন্থী বিক্ষোভের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত এক নারী শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ফের আমেরিকায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূতের। একটি হামলার মামলায় অভিযুক্ত ছিলেন শচীন সাহু নামে উত্তরপ্রদেশের এক ব্যক্তি। পাকিস্তানি পুরুষদের অসম্মানজনক মানসিকতা ফাঁস করলেন রুশ এক মহিলা। নেট মাধ্যমে ভাইরাল এক রাশিয়ান মহিলার ভিডিওতে দেখা গেল পাকিস্তানি নারীদের অসম্মান করেন সেই দেশের পুরুষরা। ভিডিওতে এমনই দাবি করেন ওই রুশ মহিলা। এই রাশিয়ান মহিলাকে একটি রাশিয়ান ফর্সা বান্ধবী জোগাড় করে দিতে বলেন পাকিস্তানি এক ব্যক্তি। তার ফলেই তিনি চটে যান এবং বলেন পাকিস্তানের পুরুষরা মহিলাদের সম্মান করতে জানে না। Please, people, don't do this thing because
You can respect other country women or no? You have your sister, your mothers or no? Why you have to act like this that you don't respect anyone in this world? Why you are writing, I need white woman, I need Russian woman, I need Russian girlfriend? What is this? Please respect other nation, other women, okay? Don't act like we are slaves or something. What you will do with Russian people? Please tell me. Why you need it? First thing. Second thing, don't write me please like you are asking for help or something. Make a visa for me to going to Russia. Guys, I'm not an agency. I don't know. I didn't make this video for you like to ask me about visa or to ask me about Russian women. Please don't do this thing. Don't act like an idiot. I'm trying my best to show all the good sides of Pakistan, and you are destroying this vibe, you know, by yourself, by writing some stupid comments. I blocked already thousands of people. I blocked thousands of comments. I will block you, everyone, if you will text me this thing. Okay? You understand it or no? I hope. Because it's disrespectful for me, for Russians. Oh, you are making me angry, really. I am not an agency. I didn't make this video for that. And please, don't ask me for Russian woman, Russian girl, white man who is writing me. रहेंगे पाकिस्तान में, इससे आपकी एक रेवोल्यूशन भी आएगी, एवोल्यूशन भी आएगी, रेजिस्टेंस भी आएगी। गायनेकोलॉजिस्ट से पूछा जाता है, बच्चों से पूछा जाता है कि रेप किसने किया। 82% परपेट्रेटर्स वालिद, चाचा, ताया, दादा, नाना, मामा, फुप्पा उसके बाद आते हैं ये लोग। भाई, जब बच्चियां आती हैं जो गायनेकोलॉजिस्ट के पास वालिदैन को लेके आती हैं, ये नहीं कि पुलिस लेके जाए खाने की मेरी बच्ची का रेप हुआ, कहती निजी बात वालिद ने की है तो अब मैं अपने खावन को तो नहीं छोड़ सकती। तो क्या करती है, उसको अबॉर्शन करा देती है और फिर कहती है मेरे वालिद ने तो मेरा दुपट्टा नहीं उतारा। मैं इस पे 3 साल मैंने इस पे काम किया और ये इतना बदशक्ल फैसेट है इस सोसाइटी का। मैं बार-बार सोसाइटी की बात कर रही हूँ। लोग कहते दरिंदगी नहीं है, ये इंसान ही करते हैं, दरिंदे तो ऐसा नहीं करते। तो ये मैं कह रही कि जो रूट कॉजेज है ना, इस पे अगर कभी हमने बात की तो मसला खत्म हो जाएगा। বুরকিনা ফাসোতে সেনার গণহত্যা, মৃত্যু হয়েছে 223 জন নাগরিকের, 56 জন শিশুর খুন হয়েছে। এই ঘটনায় দেশটির সেনাবাহিনীকে দায়ী করা হচ্ছে। অবশেষে জনসমক্ষে আসছেন ব্রিটেনের রাজা 3য় চার্লস। ক্যান্সার ধরা পড়ার পর সব ধরনের দায়িত্ব থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন তিনি। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে বাণিজ্য এবং ড্রোন সরবরাহের অভিযোগে ভারতের 3টি সংস্থার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা। ভারতীয় এই 3টি সংস্থা হল জেন শিপিং, পোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যান্ড সি আর্ট শিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। ব্রিটেনের একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এই দাবি করেছেন। ব্রাজিলের একটি গেস্ট হাউসে আগুন, মৃত্যু ঘটেছে 10 জনের। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।